কৃষি উদ্যোক্তা জুলফিকার আলী চৌগাছায় পার্সিমনের বাণিজ্যিক চাষে সফল হয়েছেন। ভারত, আমেরিকা ও দুবাই থেকে মোট 9টি জাতের পার্সিমন বা কাকি চাষ করছেন তিনি। রোপণের 2 থেকে 3 বছরের মধ্যে গাছে ফল ধরে। বাজারে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। জুলফিকার আলীর এই উদ্যোগ চৌগাছার কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। লাভজনক হওয়ায় এখানকার কৃষকরা পার্সিমন চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ফল সম্পর্কে তেমন জানে না, তো যখন জানতে পারবে তখন ব্যাপক একটা সাড়া জাগবে এবং সবাই চাষের জন্য আগ্রহী হবে। দেখতে অনেকটা আপেলের মতন দেখা যাচ্ছে। এটা মূলত জাপানের একটা জাতীয় ফল। এটা প্রচুর পরিমাণ ধরে এবং খাতেও সুস্বাদু, খুবই দেখতেও খুব সুন্দর। ফলটি দেখতে আপেলের মতো ও স্বাদে দারুণ হওয়ায় অনেকেই চাষে আগ্রহী হচ্ছেন। চারা সংগ্রহ পরামর্শ নিতে প্রতিদিনই এখানে লোকজন আসছেন। আমি এই বাগানটা দেখতে এসেছি, খুব সুন্দর লাগছে। ফল আপেলের মতন ফল হেরিয়েছে। একটা চারা নেবো, নিয়ে যে লাগাবো। দেখতে আসলাম যে এই ধরনের একটা বাগান আমারও একটু করার মতো ইচ্ছা জাগছে। জুলফিকার আলীর নার্সারির পরিধি এখন কয়েক বিঘা জমিতে বিস্তৃত। বর্তমানে অস্ট্রেলিয়া ও আজারবাইজান থেকে সংগৃহীত জাতের গাছও রয়েছে। আমার কাছে জাপান থেকে সংগ্রহ করা জাত আছে, আমেরিকা থেকে সংগ্রহ করা জাত আছে, অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা জাত আছে এবং আজারবাইজান থেকে সংগ্রহ করা জাত আছে। বাংলাদেশে এই ফলের যে আসলে বাণিজ্যিক সম্ভাবনা আছে তা এবছর তা কৃষকদের সাড়া পেয়ে বোঝা যাচ্ছে যে লাভজনক হওয়ায় এটি কৃষির নতুন দিগন্ত উন্মোচন করবে। এটা অবশ্যই একটা পুষ্টিকর একটা ফল। এর বাজারে যদি আমরা একটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা এটাকে সম্প্রসারণ করতে পারবো, বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা তখন সম্ভব হবে। পুষ্টিগুণে ভরা পার্সিমন চাষের সাথে একই জমিতে সবজির চাষও সম্ভব। তাই এই ফলের বাণিজ্যিক চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে বলে এমনটাই প্রত্যাশা কৃষি বিভাগের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।